আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি জানি বন্যার জন্য এই আমাদের দেশের এখন যে পরিস্থিতি, আমার দেশের কেউ, কোনো ভাই বোন, কোনো মানুষ কেউ ভালো নেই। সো আমি আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। ইন্ডিয়ার এই পানি ছাড়া নিয়ে কোনো ধরনের কোনো সতর্ক ছাড়া তারা যে কাজটি করেছে, এটা নিয়ে আমি দুইটি কথা বলবো। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। প্লিজ ব্রাদার, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আমি শুনেছি আমার দাদার আমলে প্রাকৃতিক দুর্যোগ হতে, কিন্তু বাট আমি এখন দেখছি এটা একটা রাজনৈতিক দুর্যোগ ও বন্যার সৃষ্টি করছে। এটা একটা রাজনৈতিক, এর পিছনে একটা রাজনৈতিক শক্তি অপব্যবহার হচ্ছে। আমাদের সবার মনের ভিতরে এখন একটাই প্রশ্ন, বাঁধ কেন খুললো? বাঁধ কেন খুললো এটার আগে আমাকে জানতে হবে বাংলাদেশ এবং ভারতের সাথে 54টি নদীর যে সংস্পর্শ রয়েছে তার 30টির ভিতরে তারা বাঁধ তৈরি করেছে। সুতরাং বাঁধ কেন খুললো, এখানে প্রশ্ন আসে বাঁধ দিল কেন? তারা বাঁধ দেওয়ার কারণ, যখন আমার দেশে পানির প্রয়োজন হয় তখন তারা বাঁধ ছাড়ে না, বাট যখন আমার দেশে পানির অভাব নেই, অফুরন্ত পানি রয়েছে, ঠিক তখনই তারা বাঁধ ছেড়ে দিয়ে এইভাবে প্রতি বছর ইন্ডিয়ার কারণে আমাদের দেশে বন্যা হয়ে যাচ্ছে। তো আমার হাতে এখন দুইটি অপশন আছে। একটি হচ্ছে আমাদের একটা গ্রেট খাল নির্মাণ করতে হবে বাঁধের বিপরীতে, এবং আরেকটি হচ্ছে আমাদের বাঁধের বিপরীতে আরেকটি বাঁধ তৈরি করতে হবে, এবং এই ইন্ডিয়ান বাঁধের থেকে এটার উচ্চতা আরো বেশি করতে হবে। আমরা বাঙালিরা এটা করতে যে টাকা খরচ হয় আমরা সবাই দিতে রাজি। আমরা 18 কোটি মানুষ এটার জন্য প্রস্তুত রয়েছি। পয়েন্টে আসি, গ্রেট ডিপ খাল। তো গ্রেট ডিপ খাল খনন করতে হবে আমাদের নদীর চলাচলের পথে। সাইন্টিফিক্যালি ভাবেন যে পানির সবসময় নদীর চলাচলের পথে প্রবাহিত হয়, তো যার কারণে আমাদের গ্রেট ডিপ খাল খনন করতে হবে নদীর চলাচলের পথে। এখন এই গ্রেট ডিপ খাল খনন করতে আমাদের 3টি উপকার আছে। নাম্বার 1, বর্ষা মৌসুমে ভারতের এই ছেড়ে দেওয়া পানি আমরা এই গ্রেট ডিপ খালে সংরক্ষণ করতে পারবো। এই বন্যা প্রশমিত হবে, পানি স্বাভাবিক গতিতে থাকবে। আর খালে পানির স্রোতের জন্য আমরা পাথুরে পরিবেশ তৈরি করব, যাতে পানির যে গতিটা ওইটা কমে থাকে, পানির এই গতিবেগটা যেন দুর্বল হয়ে যায় পাথুরে পরিবেশের জন্য। এটা হচ্ছে আমার 1 নম্বর পয়েন্ট। আমরা এখন 2 নম্বর পয়েন্টে যাচ্ছি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই খরা মৌসুমে খালে সংরক্ষিত পানিতে কৃষিকাজ এবং বিদ্যুৎ উৎপাদনে আমাদের কাজে লাগবে। এটাতে দেশের মানুষের চাহিদা পূরণ হবে, এবং এই গ্রেট ডিপ খালের চারপাশে পর্যটনের ব্যবস্থা করা যাবে, যেখানে দেশ বিদেশ থেকে লোকগুলো এখানে ঘুরতে আসবে, দেখতে আসবে। এতে করে বাংলাদেশ একটা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যেমনটি নয়াগ্রা ফলস, এটা একটা ডিপ খাল। আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন যে এটা দেখতে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এবং তাদের একটা বৈদেশিক মুদ্রা অর্জন হয়। এতে করে আমি মনে করি আমার দেশ অনেক উন্নতি হবে, বিভিন্ন মানুষের কর্মসংস্থান এখানে বাড়বে। এটি আমার একটা নিজস্ব মতামত, আমি একটু আলোচনা করে পেয়েছি। সো আপনারা আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এখন আমরা নেক্সট পয়েন্টে যাই। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে, আমি যে বলেছি বাঁধের বিপরীতে বাঁধ তৈরি করা, সেটি নিয়ে এখন আমি কথা বলবো। আমি মনে করি আমার এই যুক্তিতে সবাই এক হবে। ইন্ডিয়া প্রতিটা নদীতে যেখানে যেখানে বাঁধ তৈরি করেছে, তাদের এই পাশে কিন্তু আমার জায়গা, আমার দেশের জায়গা। এখানে কিন্তু আমরা চাইলে আরো একটি বাঁধ তৈরি করতে পারি। আমি একটু ফারাক্কা নিয়ে কথা বলি। এই সময় হয়েছে ফারাক্কা 40 কিলোমিটার দূরে, এখন আমাদের সময় হয়েছে ফারাক্কা বাঁধের 40 কিলোমিটার দূরে আমাদের নিজেদের 7500 ফিট উচ্চতার একটি বাঁধ তৈরি করা। মাঝরাতে যে তারা বাঁধের পানি ছেড়ে দিয়ে যে পৈশাচিক আনন্দটা পায় ইন্ডিয়া, এতে করে আমার বাংলাদেশে প্রতি বছরই কত মানুষ মারা যায়, কত মানুষের জানমাল, কত কিছুর ক্ষয়ক্ষতি হয়। প্রতি বছর ভারতের এই বিদ্বেষ আচরণের জন্য বাংলাদেশে 300 কোটি মার্কিন ডলার ক্ষতি হয়। তাহলে তারা বর্ষায় যে পানিটা ছাড়বে এই 40 কিলোমিটার দূরে, আমাদের এই পানিটা সংরক্ষণ থাকবে, বাঁধ ভেঙে পানি আসতে পারবে না। এই জন্যই একটা বাঁধ তৈরি করা আমাদের প্রয়োজন। আর যদি আমাদের বাঁধে যতটুকু পানি আমরা সংরক্ষণ করতে পারবো, বাধা দিতে পারবো, এর থেকে যদি তারা বেশি পানি ছাড়ে, এটাতে করে তাদের দেশেরই ক্ষতি হবে। কেননা তাদের বাঁধের উচ্চতা 7350 ফিট, আর আমাদের বাঁধের উচ্চতা হবে 7500 ফিট। আর গ্রীষ্মকালে তো তারা আমাদের পানি দিতে চায় না, তখন তারা চায় আমরা খরায় মারা যাক আমাদের দেশের মানুষ, তখন আমরা এই পানি আমাদের দেশে ব্যবহার করব। তাই সময় এসেছে আমাদের এখন দ্বিতীয় বাঁধ নির্মাণের। আমরা চাইলেই আরো একটি বাঁধ নির্মাণ করতে পারি। আমাদের প্রতিটা নদীর এপাশে আমরা আরো কয়েকটি বাঁধ নির্মাণ করতে পারি। আমাদের দেশে যেসব দুর্নীতির টাকাগুলো আছে, সেই টাকাগুলো নিয়ে আমাদের দেশের সাধারণ জনগণ যে সাহায্য করবে, সেই টাকা দিয়ে নিজস্ব অর্থায়নে আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ। আরো একটি ভুল আছে, বাংলাদেশ এখনো আন্তর্জাতিক নদী আইনে সিগনেচার করে নাই। এই সিগনেচারটা আমরা করতে পারি, এটা এখন আমাদের করা হয় না, আমাদের দ্রুত এই সিগনেচারটা করতে হবে। এই সিগনেচার কেন করতে হবে আমি এখন সেটাই বলছি। এই আন্তর্জাতিক নদী আইন
ভঙ্গ করে ইন্ডিয়া দিনের পর দিন একটা নদীর বিষে বাঁধ সৃষ্টি করছে, আর বাঁধের পানি ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশ এবং বিভিন্ন হিসেবে তারা সমস্যা করছে। কিন্তু বাংলাদেশ কখনো আন্তর্জাতিক এই নদী আইনের সিগনেচার না করানোর জন্য আমরা এই আইনের ভিতরে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, আমরা কোনো মামলা করতে পারছি না, এই আইনের দ্বারাই প্রোটেক্টেড না। এই আইনটি হলো জাতিসংঘের ইউএনইসিই ওয়াটার কনভেনশন 1992 এবং কনভেনশন অন ওয়াটার কোর্স 1997। 1997 কনভেনশনের 7ম আর্টিকেলে বলা হয়েছে যে ক্ষতিগ্রস্ত দেশ ক্ষতি পূরণের জন্য দাবি আদায় করতে পারবে, তারা চাইতে পারবে। অর্থাৎ ভেরি সিম্পল, ইন্ডিয়া যুগ যুগ ধরে এই বাঁধের পানি দিয়ে আমাদের যেভাবে ধ্বংস করার চেষ্টা করছে, এটার যে ক্ষতি করছে আমরা সেটার ক্ষতিপূরণ চাইতে পারবো। ইন্ডিয়াকে আইনের আওতায় এনে আমরা সেই বিচার চাইতে পারবো। এখানে উল্লেখযোগ্য যে ইন্ডিয়া তারা নিজেরাও এই কনভেনশনে সাইন করে নাই, কিন্তু এটা যদি আমরা সাইন করি তাহলে আমরা জাতিসংঘের আইসিজে আইনে যাইতে পারবো এবং আমরা বলতে পারবো আমরা নিয়ম মানতেছি, কিন্তু তারা নিয়ম না মেনে আমাদেরকে প্রতি বছর আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। আমি লাস্ট একটি কথা বলতে চাই, দিনে দিনে বহু বাড়িয়াছ দেনা, শুধিতে হইবে তোমার ঋণ।